সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, চান দিবেন না, ভিডিওটা কিন্তু আপনার জন্য বেশি উপকারী। দেখেন, বা আপনার বাবা মার জন্য কোন সবজিটি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি 90% কমে যেতে পারে ইনশাআল্লাহ। এই কথাটা আমি ভিডিওর মাঝখানে বা যে কোনো পর্যায়ে গিয়ে বলবো, আপনারা অবশ্যই দেখতে থাকুন। এর আগে একটি বিষয় হচ্ছে ভাই, আমরা যখনই আমাদের বাড়িতে কোনো ছেলে জন্ম দেয় বা মেয়ে জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তখন ছেলেদের ক্ষেত্রে আমরা কি করি, কানে আজান দিই। এখন প্রশ্ন হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে ইনশাল্লাহ। এটি কিন্তু ভালো, কিন্তু আমরা একটা করছি, মেয়ের ক্ষেত্রে কিন্তু করছি না। আজান হওয়ার সাথে সাথেই বাড়ির মহিলারা কিন্তু নামাজ পড়ে লাইতে হবে, কিন্তু আজকে দেখা গেছে যখন পুরুষেরা মসজিদ থেকে নামাজ পড়ে আসে তখন মহিলারা বাড়িতে নামাজ পড়ে। আসলে বিষয়টা কিন্তু এটা নয়। আমরা কিন্তু অনেক জায়গায় কিন্তু ভুল করতেছি। আল্লাহ রসুল কিন্তু এরকম কিছু বলে যান নাই। কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে কিন্তু দাঁড়াতে হবে, কিন্তু আজকে আমরা সেটা করছি না। বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে হবে সাথে করে, একজনের দুইজন তিনজন করে বাচ্চা নিয়ে যাবে। কারণ কি, আপনি যদি ছেলে মেয়ে নায়নাতকুর এদেরকে যদি সাথে করে মসজিদে নিয়ে না যান, তাহলে তারা তো নামাজ যে পড়তে হবে জিনিসটা তারা বুঝবে না। এদের প্রচলন করতে হবে। এরপরে অনেকে ভাবেন যে বানর প্রথমে কিন্তু মানুষ ছিল, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এটা আমরা পবিত্র কোরআন দিয়ে বুঝতে পেরেছি। তাহলে বানর ছিল, এই সমস্ত বিশ্বাস যারা করেন তাদের ঈমান চলে যাবে। পৃথিবীর ষাঁড়ের উপর সিংহের উপর আছে এরকম ধারণা অনেকে করেন, নাউজুবিল্লাহ, এটা কখনো করা যাবে না। এটা করলে কিন্তু ঈমানের কাম 12টা বাজে যাবে ইনশাআল্লাহ। কারণ কি, আল্লাহ পাকই কিভাবে রাখছেন, কিভাবে তৈরি করছেন আসমান জমিন, সেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। 18,000 মাকলুকাত, এই সংখ্যাটি বলবে কত হাজার হাজারের মাকলুকাত আল্লাহ পাক যে সৃষ্টি করে রেখেছেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু যারা বলেন যে 18,000 মাকলুকাত, 1,24,000 পয়গম্বর, এগুলা আপনি এভাবে বলবেন না। এটা সংখ্যা শুধু আল্লাহ পাকই ভালো জানেন। আর কোরআন আয়াত 6,666, এটা কি আপনি জানেন? এটা কি আল্লাহ বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে বলেছেন? এটা সঠিক সংখ্যা কিন্তু আমরা গুনে দেখেছি যে 6,236টা কি কোরআনের আয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেদিনই কাবা শরীফে আজান দেওয়া হয়। কথাটি কি ঠিক? এই ব্যাপারে অনেক মন্তব্য আছে। অথচ আজানের প্রচলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শুধু ওমরের সময় হয়েছিল এরকম কোনো কথার ভিত্তি এখন আমরা পাইনি। বেগুন গাছ তলায় হাট বসবে, এ কথাও কিন্তু কোনো নির্দিষ্ট না, কোনো হাদিসে এভাবে বলা হয়নি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন মন্তব্য করেছেন। কখন কিয়ামত হবে, কখন কি হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর তরফ থেকে। ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বাপ, এগুলা না বলাই ভালো। আল্লাহ পাক আদম আমাদেরকে এই কি করছে, ভাই ভাই সৃষ্টি করেছেন। এক মুমিন আরেক মুমিনের কি ভাই, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। ভাইয়েরা, আমরা অনেক কিছু জানতে পেরেছি। এর মাঝ থেকে আমরা একটি কথা বলবো এবং শিখবো, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাড়ির মধ্যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবা। সন্তানকে মাদ্রাসায় পড়াবো। বিশেষ করে শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করিয়ে দিব। এবং প্রতিদিন কোরআনের তেলাওয়াত করব, অর্থ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ শিখব এবং মানুষের মাঝখানে তা প্রচার করব। ঘর থেকে বাহির হই এই টার্গেট থাকবে যে আজকে আমি কম করে 10 জনকে নামাজে দাওয়াত দিব, 10 জনকে কোরআন তেলাওয়াত করার জন্য নির্দেশ দিব। এবং মসজিদে যাওয়ার সময় সাথে করে যার সাথে দেখা হবে তাকে বলবে, আসসালামু আলাইকুম ভাই, চলেন নামাজ পড়ার জন্য, এভাবে নিয়ে যাব। আর সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা পড়বো এবং যতদিন বেঁচে থাকবো ততদিন সবাইকে লা ইলাহা পড়ার জন্য নির্দেশ দিব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কি বলবো। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা পড়তে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কথাগুলো প্রত্যেকটা মানুষ যেন শুনে সেভাবে আমল করতে পারে সেই তৌফিক দান করো। ভাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ, কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত করো, আর নইলে তাদেরকে ধ্বংস করে দাও। যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে তাদেরকে তুমি হেদায়েত করো অথবা ধ্বংস করে দাও। আমিন। আসসালামু আলাইকুম।